হরে কৃষ্ণ বন্ধুরা, এখন ফুল করতে যাব, তুলতে যাব। হ্যাঁ, ইয়ের জন্য, আমার গোপু শোনার জন্য। দেখো আমি অনেকগুলি পটে তুলসী চারা লাগিয়েছি। দেখেছ? আর এটা নিয়ে এসেছিলাম এখান থেকে, মেলার মাঠ থেকে। হ্যাঁ, এখানে যাবে ছোটো 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 ফুলগুলি ফোটে। এটা রিপোর্টিং করতে হবে। দেখো, এটা ছোট্ট টবে লাগিয়েছি, বড় টবে রিপোর্টিং করতে হবে। রিপোর্টিং না করলে এটাতে ফুল ফুটবে না বেশি করে। এটা হচ্ছে আমার ঠাকুর ঘরের সামনের জায়গাটা। দেখো সাদা ফুল গাছে কয়টা ফুল ফুটেছে। এখানে ফুটেছে একটা, দেখো এখানে ফুটেছে যে একটা, আর এখানে ফুটেছে দুটো। এখানে আমার ঠাকুর ঘরের সামনে ফুটেছে এগুলি। ছাদে নিয়ে যাব, ওখানে গিয়ে দেখাবো ওখানে কী কী ফুল ফুটেছে। আর এখানেও ফুটেছে। দেখো এখানে ফুটেছে পিঙ্ক জবা আর নয়নতারা। হরে কৃষ্ণ। চলো ছাদে উঠি, ছাদে উঠে দেখি। দেখো আমাদের এখানে লাকড়িও আছে। দেখো প্রচুর লাকড়ি, বাঁশ টাস এসব। কিছুদিন পর থেকে, আমি তো হসপিটাল থেকে এসেছি, বেশি দিন হয়নি, কিছুদিন পর থেকে চুলায় রান্না করবো। আমার গোপু সোনা রান্না চুলায় রান্না হয়। উপরে আছে ঘরে একটা। চলো দেখাই। ছাদ বাগানটা কিছু পরিষ্কার করেছিলাম, বুঝছো? মানে গুছানো হয়নি, পরিষ্কার করা হয়েছে। ঝাড়ুটা এটা নিচে কি দেখো, সাইড দিয়ে নিম গাছ লাগিয়েছি। এটার মধ্যে খোল দিয়ে রেখেছি বস্তাটাতে, চাল কুমড়ো গাছ লাগাবো। দেখো ছাদে প্রচুর, দেখো ছাদে সাদা ফুল ফুটেছে, দেখেছ? আর এটাতে খুব সুন্দর লাল ফুল ফুটে। আর দেখি প্রচুর নয়নতারা ফুটেছে, দেখেছ? ভাবছি আমার গোপু সোনার জন্য, রাধা মাধবের জন্য একটা মালা তৈরি করবো আজকে। অনেক নয়নতারা ফুটেছে। নয়নতারা দেখলেই মনে হয় এত নয়নতারা যে রাধা মাধবের জন্য আমি মালা তৈরি করবো। এখন তো সময় নেই এখন। আর এই সাইডে দেখো ছাদের হলুদ রঙ্গন ফুল, রঙিন ফুল একটা হবে এগুলি বলে, এগুলি ফুটেছে গাছে। মানে ছাদটা গুছানো নেই, আলো তালু অবস্থায় আছে। গুছিয়ে আবার তোমাদেরকে দেখাবো। গুছানোর সময় পেনি। আবার এই সাইডে দেখো ছাদে আগ গাছ, গতবার পুজোর সময় এনেছিলাম, আখ এনেছিলাম। এর থেকে একটা মানে ডাল কেটে লাগিয়েছি। দেখো কত বড় হয়েছে। এখন তিনটে উঠেছে, তিনটে, একটা দুটো তিনটে। আর এখানে কচু গাছ লাগিয়েছি। হরে কৃষ্ণ। এখন রাখি। চারিদিকে টপ টপ ছোটো ছোটো টবে অনেক গাছ লাগিয়ে রেখেছি। হরে কৃষ্ণ।